যুদ্ধের মধ্যে ইউক্রেনের রাজনীতিতে একটি নতুন গুঞ্জন। দেশটির সাবেক সেনাপ্রধান জেনারেল ভ্যালেরি জালুঝনি কি ভবিষ্যতে ইউক্রেনের প্রেসিডেন্ট হতে পারেন? ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এক বিশেষ প্রতিবেদনে জানিয়েছে, বর্তমানে যুক্তরাজ্যে ইউক্রেনের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করা জালুঝনি রাজনৈতিক মঞ্চে একটি সম্ভাব্য শক্তি হিসেবে আলোচনায় এসেছেন। তবে তিনি একটি জটিল রাজনৈতিক দড়ির ওপর দিয়ে হাঁটছেন, যেখানে তিনি জেলেনস্কির প্রতি আনুগত্য এবং সম্ভাব্য রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার মধ্যে ভারসাম্য রক্ষা করছেন। তবে এই গল্পের গভীরে আছে আরও অনেক কিছু। গত মার্চে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে উত্তপ্ত বৈঠকের 3 দিন পর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের দল লন্ডনে জালুঝনির সঙ্গে যোগাযোগের চেষ্টা করে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী ভান্সের দল জালুঝনির সঙ্গে কথা বলতে চেয়েছিল, সম্ভবত জেলেনস্কির বিকল্প হিসেবে তাকে বিবেচনা করে। তবে জেলেনস্কির চিফ অফ স্টাফ অ্যান্ডি ইয়ারমাকের সঙ্গে পরামর্শের পর জালুঝনি এই কথা বলতে অস্বীকৃতি জানান। এই ঘটনা জালুঝনির জটিল অবস্থানকে তুলে ধরে। তিনি একদিকে যেমন সরকারের প্রতি আনুগত্য বজায় রাখছেন, অন্যদিকে তেমনি দেশে বিদেশে অনেকে তাকে ইউক্রেনের পরবর্তী নেতা হিসেবে দেখতে চান। আয়রন জেনারেল নামে পরিচিত জালুঝনি 2021 থেকে 2024 সাল পর্যন্ত ইউক্রেনের সশস্ত্র বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। রাশিয়ার পূর্ণমাত্রার আক্রমণের সময় তিনি কিয়েভের প্রতিরক্ষা এবং খার্কিভ ও খেরসনের পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার নেতৃত্বে ইউক্রেনীয় সেনাবাহিনী সোভিয়েত যুগের কাঠামো থেকে পশ্চিমা শৈলীর আধুনিক বাহিনীতে রূপান্তরিত হয়। 2023 সালে তিনি দ্য ইকোনমিস্টকে দেয়া একটি সাক্ষাৎকারে যুদ্ধকে গতিরোধ বলে বর্ণনা করেন, যা জেলেনস্কির আশাবাদী দৃষ্টিভঙ্গির সঙ্গে সাংঘর্ষিক ছিল। এই মতবিরোধ এবং তার ক্রমবর্ধমান জনপ্রিয়তা জেলেনস্কির সঙ্গে উত্তেজনা সৃষ্টি করে। গত ফেব্রুয়ারিতে জেলেনস্কি তাকে বরখাস্ত করে যুক্তরাজ্যে রাষ্ট্রদূত হিসেবে পাঠান। ইউক্রেনে বর্তমান মার্শাল ল কার্যকর থাকায় নির্বাচন নিষিদ্ধ এবং জেলেনস্কির 5 বছরের মেয়াদ মে মাসে শেষ হয়েছে। তবে ইউক্রেনের সংবিধান অনুযায়ী তিনি নতুন প্রেসিডেন্ট নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে থাকবেন। রাশিয়ার আগ্রাসন অব্যাহত থাকায় এবং 18% ভূখণ্ড রুশ নিয়ন্ত্রণে থাকায় নির্বাচনের সম্ভাবনা অনিশ্চিত। রুশ গোয়েন্দা সংস্থা দাবি করেছে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য জালুঝনিকে জেলেনস্কির বিকল্প হিসেবে সমর্থন করছে, যদিও এই দাবি যাচাই করা যায়নি। জালুঝনি নিজের রাজনীতিতে প্রবেশের বিষয়ে কোনো ঘোষণা দেননি, তবে বলেছেন, উপযুক্ত পরিস্থিতি এলে আমি এই প্রশ্নের উত্তর দেব।